বন্ধুগণ, শুভ সকাল। আজকের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। দেখো আমার কানের দুপাশের চুলগুলো কতটা বিচ্ছিরি লাগছে। যেহেতু কালকে আমি শ্যাম্পু করেছিলাম, এই জন্য চুলগুলো এরকম অগোছালো হয়ে আছে, আর এগুলো ঠিকঠাক ম্যানেজও হয় না। তো সকাল সকাল মা আমার খাবারটা রেডি করে দিয়েছে, আর আমি খাচ্ছি চা আর গোলান রুটি। তো দেখো এই রুটিটা কতটা পাতলা আর পুরো পাপড়ের মতো হয়েছে, এই জন্য এরকম ভাবে ভেঙেও যাচ্ছে। আর এদিকে দেখো পান্তু ওর ভাগ নিতে চলে এসেছে। আর পান্তু জানো তো চা খেতে কিন্তু খুব ভালোবাসে, যদিও ভালোবাসে না এরকম কোনো জিনিস ওর আবার নেই। এদিকে চা রুটি খেয়ে আমি আমার স্ক্রিপ্টটা লিখতে বসে গেছি। আর যখন স্ক্রিপ্ট লিখি তখন কিন্তু এই দুটো জিনিস আমার খুব দরকার পড়ে, সেটা হচ্ছে এই স্পিকারটা আর ফোনের এই প্লেলিস্টটা। কারণ গান শুনতে শুনতে কোনো কাজ করলে এনার্জিটা একটু বেশিই হয়ে যায়। তো এই যে দেখো আমি যে শর্টসগুলো আমার মেন চ্যানেলে আপলোড করি, সেই শর্টসের স্ক্রিপ্ট। আর আমি এতদিন ধরে যত ভিডিও করেছি সেই সব স্ক্রিপ্ট কিন্তু এর মধ্যে আছে। আর এই যে দেখছো ইঁদুরের মতো কামড়ানো, এটা কিন্তু ইঁদুরে কামড়ায়নি, এটা কিন্তু আমার পান্ত করেছে, ঠিক আছে। যখনই এই ডায়েরিটাও সামনে পায় তখনই এইভাবে দেখো ডায়েরিটাকে ছিঁড়ে ফেলে। কিন্তু এই এত কিছু করার পরেও আমি কিন্তু ওকে একদম বকি না, কারণ বকলে পরে মুখের অবস্থা যা করে ওর দিকে তাকানোই যায় না। মানে একদম চুপচাপ হয়ে যায় আর গিয়ে একটা জায়গায় শুয়ে থাকে, তখন নিজেরই কষ্ট হয়, এই জন্য ওকে কিছু বলি না। যা, তোমাদের দেখাতে দেখাতে ডায়েরিটাই ছিঁড়ে গেল। আর এই যে ড্রয়িং গুলো দেখছি এগুলো কিন্তু আমিই করেছি। আর এই হচ্ছে আমার বড় ভিডিও স্ক্রিপ্টের ডায়েরি। তবে এই ডায়েরিটা কিন্তু আমি পান্তুর হাতে দিই না। তবুও এই যে ফিতেটা দেখছো ডায়েরি, এটার কাজও শেষ করে দিয়েছে। দেখো পুরো সুতো সুতো বার করে দিয়েছে। আর তারপর থেকে এই ডায়েরিটা আমি একটু লুকিয়েই রাখি। আর এই যে পানটা দেখছো, আমি একটা বড় ভিডিও ছেড়েছিলাম বিয়ে নিয়ে, আর সেই সময় এই পানটা আমি ভিডিওতে ইউজ করেছিলাম। আর ইউজ করার পর আমি এই ডায়েরির মধ্যেই রেখে দিয়েছিলাম। কিন্তু সেই দিন হঠাৎ করে এই পানটা আমার হাতের থেকে পড়ে যাওয়ার পরে পান্তু দেখো এই কর্নারটা খেয়ে নিয়েছে। আর এই পানের মধ্যেও দেখো আমি ডিজাইন করে রেখে দিয়েছি। মানে মোটামুটি আমার হাতে যদি পেন থাকে তাহলে আমার কোনো কিছুর প্রয়োজন হয় না। সেটা খাতা হোক বা বিছানার চাদর হোক, আমি যেখানে পারি সেখানেই এঁকে রেখে দিই। সেজন্য আমার মা আমাকে কত বকে, আর বলে আমি নাকি পড়াশোনার থেকে বেশি ড্রয়িং করেই পেনের কালি নষ্ট করেছি। আর এই যে স্ক্রিপ্টগুলো দেখছো, এটা কিন্তু আমার বড় ভিডিও স্ক্রিপ্ট। আর এই ভিডিওটা দেখো আমি করেও ছিলাম, ফ্যামিলি সিচুয়েশন বিফোর এক্সাম। এইটা তোমরা আমার চ্যানেলে গেলেই পেয়ে যাবে এই বড় ভিডিওটা। তারপরে আরেকটা বড় ভিডিও আছে, যেমন টাইপস অফ স্টুডেন্ট ইন এক্সকারশন। আমার হাতের লেখা কিন্তু খুবই বাজে, তোমরা আবার দেখে হাসাহাসি করো না যেন। আর এই যে ভিডিওটা বাংলা সিরিয়াল ভার্সেস রিয়ালিটি, এই ভিডিওটা করতে সত্যি আমার এত মজা হয়েছিল তোমাদের কি বলবো। এদিকে রোদ ঝলমল দিনে হঠাৎ করে বৃষ্টি যে কোথা থেকে আসলো কে জানে, আমি তো বুঝতেই পারছি না। পুজোর কিন্তু আর 1 মাস বাকি, আর পুজোর আগের এই বৃষ্টিটা দেখে ছোটবেলায় যে কি ভয় পেতাম তোমাদের কি বলবো। শুধু ভাবতাম এখন বৃষ্টি হচ্ছে হোক, কিন্তু পুজোর মধ্যে যেন বৃষ্টি না হয়। পুজোর মধ্যে বৃষ্টি হলে ঘুরতে যাব কি করে, জামা তো সব নষ্ট হয়ে যাবে। কিন্তু এখন এই বৃষ্টি থেকে আর ভয় করে না। মনে হয় পুজোতে বৃষ্টি হলে ভালোই তো হবে, তাহলে বাড়ি থেকে আর বেরোতে হবে না, ঘরে বসে ভালো মন্দ খাবো আর সিনেমা দেখবো। আজকে আমাদের নিরামিষ, তাই আজকে বাড়িতে রান্না হয়েছে এই অড়হর ডাল দিয়ে সজনের ডাঁটা, আর রান্না হয়েছে সজনের ডাঁটার চচ্চড়ি। আর কি হয়েছে দেখি দাঁড়াও, আচ্ছা অনেক ধরনের ভাজাও হয়েছে, যেমন পটল ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, কলা ভাজা আর শাপলা। তবে এগুলোর মধ্যে কিন্তু আমি কোনোটাই খাবো না। আর এই দেখো এটা আবার হয়েছে মুগ ডাল। তো যেহেতু আমি ডাল পছন্দ করি না, তাই মাকে বলেছিলাম আমার জন্য একটু ফেনা ভাত করতে। আমি আমার ফেনা ভাতটা খুব ভালো খাই, কিন্তু ফেনা ভাতের ঢাকনা খুলে আমি তো অবাক যে ফেনা ভাতের মধ্যে মা আবার ডাল দিয়ে রেখেছে। আর সেই ডালটা নাকি মাকে আমিই দিতে বলেছি, সেটা মা বলছে। তোমরাই ভাবো, যে জিনিসটা আমি একদম অপছন্দ করি আমি কি করে মাকে বলবো যে মা তুমি আমার ফেনা ভাতের মধ্যে ডাল দাও। আর এটাই বা কোন ধরনের কম্বিনেশন, মানে ফেনা ভাতের মধ্যে ডাল, তাহলে তো খিচুড়ি খেলেই ভালো হতো। তো খাওয়া দাওয়ার পর আমি আবার শ্যুটের জন্য রেডি হচ্ছি। আর যেহেতু অয়ন এখন খাচ্ছে, তাই আজকে আমার নতুন ক্যামেরাম্যান হচ্ছে অয়নের মাসির ছেলে শুভম। ওর আবার এইসব জিনিসে ভীষণ আগ্রহ, তাই ওই আমার ক্যামেরাটা করে দেবে। আর এদিকে অয়ন কিন্তু খাচ্ছে, খেতে খেতে কি গল্প করছে তোমরা জানো, মানে ভাবতে পারবে না। ওর একটুও ঘেন্না নেই, ও খেতে খেতে এখন গল্প করছে ওদের স্কুলে
মানে যখন কারো ঠান্ডা লাগতো, ছেলে মেয়েদের ঠান্ডা লাগতো, তখন কার সর্দি কতটুকু নেমে থাকতো, কতটুকু নাকের সামনে এসে থাকতো, তারা কিভাবে নাক ফ্যাত ফ্যাত করতো, এই সব গল্প এখন করছে। আর এইসব গল্প শুনে আমার বমি পেয়ে গেছে। আর ওর এইসব গল্প শুনে ওর সাথে আবার শুভমও তাল দিচ্ছে। ও এবার ও স্কুলের গল্পগুলো আস্তে আস্তে শোনাতে শুরু করেছে। তো যাই হোক, এবার আমরা কাজবাজ করে রাতের ডিনার সেরে লুডো খেলতে বসে গেছি। আর লুডোর প্লেয়ার হচ্ছে শুভম, অয়ন আর আমি। এখন খেলার একদম শেষ মুহূর্ত চলে এসেছে, একটা হাড্ডাহাড্ডির লড়াই হচ্ছে। আর এই জন্য অয়ন এতক্ষণ শুয়ে শুয়ে খেলছিল, এখন উঠে বসেছে। আর মানে ওরা ভেবেছিল কি যে আমি হয়তো হেরে যাবো, সেই জন্য ওরা ট্রুথ অর ডেয়ারের একটা ব্যাপার বার করেছিল, যে মানে যে লাস্ট হবে লুডো খেলায় তার একটা ট্রুথ অর ডেয়ারের ব্যাপার থাকবে, ঠিক আছে? আর ট্রুথ অর ডেয়ার যদি করতে না পারে তারপরে তার একটা পানিশমেন্ট থাকবে। কিন্তু ওরা ভাবতে পারিনি যে আমি জিতে যাব। এবার ওদের ট্রুথ অর ডেয়ারের যে ব্যাপারটা সেটা ওদের ঘাড়ের উপরেই এসে পড়েছে। আর এদিকে লজ্জায় শুভম বলছে আমি মুখই দেখাবো না, তুমি ক্যামেরা সরাও। তো এখন খেলা হচ্ছে শুভম আর অয়নের মধ্যে, দেখা যাক যে সেকেন্ড কে হয়। ফার্স্ট তো আমি হয়ে গেছি। এদিকে মাসিও মাঝে মধ্যে শুভমকে একটু হেল্প করে দিচ্ছিল, কিন্তু শুভমের আবার ব্যাপার হচ্ছে ও দুধে ভাতে খেলবে না, ওর নিজের বুদ্ধিতে খেলবে আর ও জিতবে। কিন্তু মাসির বুদ্ধি শুনলে হয়তো ও জিতে যেতে পারতো, কিন্তু মাসির বুদ্ধি শোনেনি আর জিতে গেছে অয়ন। এবার দেখো শুভম কি করছে, লজ্জায় পুরো মুখ ঢেকে নিয়েছে, যে এতক্ষণ তাও আমি মুখ দেখাতে পারছিলাম, কিন্তু লাস্ট হয়ে আর আমার মুখ দেখানোর কোনো জায়গা নেই। আর আমি হাঁটতে হাঁটতেও জিতে গেছি, আমি ফার্স্ট রানার আপ। আর এই যে শুভম এখন নিজে মুখেই বলছে যে আমি লুজার, আমি লুজার। তো এখন বাজে রাত 11:52, আর এখন ডিসকাস চলছে যে কি ডেয়ার দেওয়া যায়, শুভমকে কি ডেয়ার দেওয়া হবে। তো অয়নের ফট করে মাথায় আসলো যে ওর হাতের ব্রেসলেটটা খুলে লুকিয়ে ফেলবে। দেখো হাতের ব্রেসলেটটা খুলে এই যে বালিশের নিচে টুক করে লুকিয়ে দিল। আর এখন শুভমকে বলছে যে তুই তোর মাকে বলবি, মানে মাসিকে বলবি যে আমার ব্রেসলেটটা হারিয়ে গেছে। এটাই হচ্ছে ডেয়ার। তো আমার ওদের সাথে এসব করলে চলবে না, কারণ আমার এখনো ভিডিও পাঠানোর কাজ রয়েছে। তো আমি ভিডিও পাঠানোর কাজ করার জন্য বসে গেছি। তো তার মাঝখানে একটু বসে বসে ফোন ঘাঁটছিলাম, আর কখন যে অয়ন এসে ভিডিও করছে আমি সেটা বুঝতেই পারিনি। দেখো আমি হোয়াটসঅ্যাপে কিছু ছবি দেখছিলাম। আসলে সারাদিন অনেক কাজ বাজ থাকে, সেই জন্য ফোন ঘাটার টাইম তো পাই না, এই জন্য ফোনটা হাতে পেয়ে একটু ঘেটে নিচ্ছি, কে কি মেসেজ করেছে সেগুলো সিন করছি। কিন্তু আমি বুঝতে পারিনি যে ও লুকিয়ে লুকিয়ে এসে এরকম ভাবে ভিডিও করবে। আর আমাকে জিজ্ঞেস করছে কি রে তুই যে বললি কাজ করছিস, কিন্তু কাজ না করে তুই তো ফোন ঘাঁটছিস। আর রোজ দিন পান্তু আমার জন্য অপেক্ষা করে যে কখন দিদি আসবে তারপর আমি ঘুমোবো, কিন্তু আজকে এত দৌড়াদৌড়ি করেছে, এত ক্লান্ত হয়ে গেছে, আর 12টার বেশি বাজে, সেই জন্য পান্তু আজকে আমাকে রেখে ঘুমিয়ে পড়েছে। দেখো কত সুন্দর করে ঘুমাচ্ছে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। ভালো থেকো সবাই।